আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আপনাদের সবার সাথে শেয়ার করব কক্সবাজারের লইট্টা শুটকি। তো এই দেখুন, লইট্টা শুটকিগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম আমি। তো ধোয়ার পরে ওগুলারে আমি একটু পানি দিয়ে ওয়াশ করে, তো এখন এই যে কাঁটাগুলা ছেড়ে দিতেছি, মাঝখানে যে কাঁটাগুলো আছে এই কাঁটাগুলো একটু খুলে নিব। কাঁটাগুলো খুলে নিলে আর কি মনে করেন যে ভালোভাবে ধুয়ে রান্না করলে আর কি মজা লাগে, মানে আপনার স্বাভাবিকভাবে খাওয়া যায় আর কি, অতটাও খারাপ লাগে না। কাটা থাকলে যেন কেমন কেমন একটা লাগে। আর আমি এই রেসিপিটা আমি আমার ননাসের কাছ থেকে শিখছি বিয়ের পরে প্রথম। তো আপনাদের সাথে আজকে শেয়ার করলাম, আশা করি সবার ভালো লাগবে। তো আমি এই কাটাগুলা ভালোভাবে খুলে নিব আর কি, সকল শুটকিগুলো থেকে আর কি, যেন একটাতেও যেন কাটা না থাকে আর কি। সাবধানে আপনারা এটা কাজটা করবেন যেন নোকের ভিতরে আবার না লাগে। শুটকি রান্না করা অনেকটাই কঠিন, কিন্তু খাইতে মজা লাগে। তরকারি মনে করেন রান্না করতে কষ্ট লাগে না, কিন্তু যতটা শুটকি রান্না করতে কষ্ট লাগে। এই তো আমি শুটকিগুলাকে কাটা ছাড়িয়ে এই যে নিলাম, সুন্দর এই ঝরঝরে হয়ে রয়েছে, দেখুন কত সুন্দর লাগতেছে, চিকন চিকন, আর কত সুন্দর পরিষ্কার হয়েছে, দেখুন ফর্সা হয়ে গেছে একবারে। এখন আমি কড়াইতে শুটকিগুলো দিয়ে দিলাম, তার সাথে একটু লবণ একটু হলুদ দিয়ে দিব সুন্দরভাবে ভাজার জন্য আর কি, একটু ভাজবো, স্বাদ মতো লবণ দিতে হবে আর কি। তো ভালোভাবে ভেজে নেওয়ার পরে আমি এটাকে উঠায় রাখবো আর কি বাটিতে। এই দেখুন কত সুন্দর মচমচ ভাজা হইতেছে আর কি। বিশ্বাস করেন শুটকি রান্নাটা অনেক কঠিন হলেও অনেক মজা, অনেক মজা লাগে। এটা দিয়ে আপনারা 2-3 প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন। এত শুটকিগুলো হয়ে গেছে, আমি বাটিতে নিয়ে নিছি। এখন আমি কড়াইতে যে অনেকগুলা রসুন কুচি আর হলো পেঁয়াজ কুচি একটু কাঁচামরিচ নিয়ে নিছি ভালোভাবে ভাজার জন্য, লাল লাল ভাজা হবে। তারপরে আমি দেখেন যে কি হচ্ছে আর কি। একটু লবণ দিয়ে দিলাম যেন তাড়াতাড়ি করে লাল ভাজা হয়ে যায়, বাঙালি মানুষ তো একটু তাড়াতাড়ি কাজ ভালো লাগে। এই দেখুন পেঁয়াজগুলো লাল লাল হইতেছে আস্তে আস্তে। মনে রাখবেন যেন পেঁয়াজগুলো যেন না পুড়ে, তাহলে কিন্তু পেঁয়াজগুলো খেতে মজা লাগবে না। এখন আমি এগুলোর ভিতরে একটু লবণ, একটু মরিচ গুঁড়া, ধনে গুঁড়া, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, সকল গুঁড়া দিয়ে একটু মশলাটা একটু কষাবো। জাস্ট অল্প একটু পানি দিয়ে, সামান্য অল্প একটু পানি দিয়ে জাস্ট একটু কষাবো আর কি, মিক্স করবো। এই তো ভালোভাবে মিক্স হয়ে যাচ্ছে আর কি, মিক্স করা হচ্ছে। এরপর আমি এর মধ্যে পানি দিয়ে দিব কতটুকু, অল্প একটু পানি দিব, অল্প একটু পরিমাণ পানি দিয়ে একটু মশলাটা যেন ভালোভাবে কষে ওরকমভাবে আর কি দিব। আমি কিন্তু এটার মধ্যে আদা রসুন পেস্ট কোনোটাই ইউজ করিনি, কারণ আমি রসুন কুচি ইউজ করছি, জাস্ট পেঁয়াজ আর শুকনা মশলাগুলা। এই যে দেখুন আমার মশলাগুলো কষা একটু তেল তেল ভাব এসে পড়ছে। তো এর মধ্যে আমি যে শুটকিগুলো ভেজে রাখছিলাম সেগুলো দিয়ে দিব, তো ভালোভাবে মিক্স করবো আর কি। ঈদের 4-5 দিন গরুর মাংস, মুরগির রোস্ট এগুলো খাবার খেতে খেতে জিহ্বা পুরো বুঝে গেছে, এখন শুধু ভর্তা আর ভর্তা খাবো শুধু। বিশ্বাস করেন ভর্তা যেহেতু দিয়ে যতটুকু ভাত খাওয়া যায়, গরু মাংস দিয়ে এতটা তৃপ্তি করে ভাত খাওয়া যায় না। এই দেখুন আলহামদুলিল্লাহ আমার ভর্তার রেসিপি তৈরি হয়ে গেছে, ঝরঝরাও হয়েছে। আশা করি সবার ভালো লাগবে। ভিডিওটি প্লিজ লাইক করে দেবেন, ফলো করে দেবেন। আল্লাহ হাফেজ।